আপনার বাবার সমবয়সী মানুষ, মুরব্বী সমাজে এখনো জীবিত আছে, যার সাথে আপনার আব্বার উঠা বসা, এমন মুরব্বী দেখলে তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা মানে আপনার মৃত বাবাকে সম্মান শ্রদ্ধা করা। এটা আপনার মা বাবার হক আপনার উপরে। রাসূলের কথা, আমার কথা নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আবাররিল বিররি সিলাতুর রাজুলি আহলা বুদ্দিয়াবিহি। বাবা মায়ের সাথে উত্তম ব্যবহারের আরেকটা দৃষ্টান্ত হলো, বাবা মা যখন দুনিয়া থেকে চলে যাবে, আহলা বুদ্দিয়াবিহি, বাবা মায়ের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। তাদের সাথে কি করা? ভালো ব্যবহার করা। আপনার আব্বা আম্মা ইন্তেকাল করলে বাবা মায়ের অন্যতম একটি অধিকার তাদের বন্ধু বান্ধবকে সম্মান করা। মা বাবার বন্ধু বান্ধবকে কি করা? সম্মান করা। বাবার বন্ধুকে সম্মান তো সরাসরি করবেন, মায়ের বান্ধবীকে সম্মান গিয়ে করবেন নাকি? মায়ের বান্ধবীকে সম্মান দেখা দেখি আবার পর্দা লঙ্ঘন করিয়েন না। তো মা বাবার বন্ধু বান্ধবীকে সম্মান করা এর মানে মায়ের বান্ধবীর সাথে দেখা করা নয়। যতটুকু দূর থেকে সম্ভব তাকে হেল্প করা, সহযোগিতা করা। কিভাবে করবেন? আপনাদের একটা হাদিস শুনাই। এটা নাসাই এবং বুখারীর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, মা গিরতু আলা ইমরাতিন মিন নিসাইন নবী মা গিরতু আলা খাদিজাতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, রাসূলের যত বিবি ছিল কারোর প্রতি আমি এতটা ঈর্ষান্বিত ছিলাম না যতটা আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ছিলাম। মানে খাদিজার কথা শুনলেই আমার যেন হিংসে হিংসে ভাব হতো, খাদিজার প্রতি আমার ঈর্ষান্বিত হতো। কারণটা কি? বলে লিকাসরাতি যিকরিহা, যে কোনো সময় আলোচনা হলেই, মহিলাদের আলোচনা উঠলেই সর্বপ্রথম রাসূল যে মহিলাটির আলোচনা করতেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে কোনো ভালো কাজের আলোচনা হলেই খাদিজার আলোচনা করতেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও বা নবীর বিবি, আমাদের মা, কিন্তু সতীন তো খাদিজার। তো তিনি বলতেছেন খাদিজার এত নাম করতো হুজুর, আমার খাদিজার প্রতি কেমন যেন একটা ঈর্ষান্বিত ভাব, হিংসাত্মক ভাব আমার মনের মধ্যে চলে আসলো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খাদিজার আলোচনা করতেছিলেন, এমন অবস্থায় আয়েশা বললেন, দুনিয়ার মধ্যে বুঝি খাদিজা আর কোনো মেয়ে নেই, খালি শুধু খাদিজা নিয়ে আলোচনা করেন আপনি? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুজিকতু হুব্বাহা ইয়া আয়েশা। হে আয়েশা, আমার জীবনে খাদিজার যতটা গুণ আমি সেটা বলে শেষ করতে পারবো না। খাদিজার মুহাব্বত আল্লাহ আমার অন্তরে এমনটা গেঁথে দিয়েছে, আমার লাইফ শুরুতেই যখন আমি দুঃখের মধ্যে ছিলাম, পাশে থাকার মতো কেউ ছিল না, একমাত্র ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আমার যতগুলো ওয়ারিস সম্পদ, যত সন্তান, সব খাদিজা থেকে দিয়েছে আল্লাহ। 7টার মধ্যে 6টা খাদিজা, একটা মাইমুনা থেকে ইব্রাহিম। এই জন্য খাদিজার মুহাব্বত আমার অন্তরে বেশি। খাদিজার প্রতি আল্লাহ রাসূল সৎ ব্যবহার করতে গিয়া, ভালো ব্যবহার করতে গিয়া, খাদিজার স্মৃতি স্মরণ করতে গিয়া রাসূল কি করতেন? বলে ইযা যাবাহা শাতাম, আল্লাহ রাসূল যখন কোন ছাগল জবাই করতেন প্রথমে কি করতেন? ইরসিলু বিহা ইলা আজদিকাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কোন ছাগল জবাই করলে গোশত কতগুলো বন্টন কইরা বাড়িতে পাকানোর আগে প্রথমে কি বলতো? যে খাদিজার ওই বান্ধবী, এই বান্ধবী, এই বান্ধবী, প্রত্যেকের কাছে অল্প অল্প গোশত পাঠাই দিতেন। আপনার মায়ের বান্ধবীর সাথে কিভাবে সদ্ব্যবহার করবেন রাসূলের এই আমল থেকে শিক্ষা নেন। আপনি বাড়িতে কোনো আয়োজন করতেছেন, ওই মহিলার সাথে সরাসরি দেখা করে পর্দা লঙ্ঘন করার প্রয়োজন নেই, ওনার বাড়িতে পাঠিয়ে দেন। এটাই হলো মা বাবার প্রতি সদ্ব্যবহারের অন্যতম একটি উদাহরণ, দৃষ্টান্ত। তা আপনারা আবার পরে বলবেন, হুজুর বলছে মায়ের বান্ধবীর সাথে সদ্ব্যবহারের জন্য, এই যে দেখা করে আবার পর্দা লঙ্ঘন করিয়েন না। উদাহরণটা হলো এরকমই। আপনার বাবার বন্ধু সমাজে চলাফেরা করতো, ডাকবেন মাঝে মধ্যে, সম্মান করবেন, খেদমত করবেন, নাস্তা করাইবেন, কিছু হাদিয়া দিবেন। ওনাকে হাদিয়া দেওয়া, সম্মান করা, মহব্বত করা পক্ষান্তরে আপনার মৃত বাবাকে হাদিয়া দেওয়া মহব্বত করা সমতুল্য।